আমরা যখন আমাদের স্মার্টফোনটি ব্যবহার করি তখন কিন্তু অনেক সময় আমাদের অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করতে হয়। যেমন ধরুন আপনি ইউটিউবে গান শুনছেন, ভিডিও দেখছেন বা যে কোনো একটা ওয়েবসাইট চালাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে রিপ্লাই দেওয়ার দরকার হয়। তখন কিন্তু একটা অ্যাপ বন্ধ রেখে আরেকটা অ্যাপ চালাতে হয়। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি ইউটিউবও চালাতে পারছেন বা যে কোনো একটা ওয়েবসাইটও চালাতে পারছেন, সাথে আপনি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপের রিপ্লাইও দিতে পারছেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক মজার হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনকে স্প্লিট করে, অর্থাৎ ডবল স্ক্রিন করে দুইটা অ্যাপ একসাথে চালাতে পারেন। অর্থাৎ আপনি ইউটিউব বা যে কোনো ওয়েবসাইট চালাতে পারবেন, সাথে আপনি যোগাযোগ মাধ্যমের যে অ্যাপগুলো আছে সেগুলোতে রিপ্লাইও দিতে পারবেন। এই বিষয়টিতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলি যে এটা আমি সব ভিডিওতে বলে থাকি, আমি সূর্য আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থেকে অ্যালার্ম বাটন একটা ক্লিক করে দেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। স্প্লিট স্ক্রিন বা ডবল অ্যাপ চালানোর ক্ষেত্রে এমআই বা Xiaomi ফোনটি কিন্তু আছে এগিয়ে। Xiaomi ফোনে এই ফিচারটি ফোনেই সেট করা থাকে। আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে আপনি Xiaomi ফোন দিয়ে ডবল স্ক্রিন করে দুইটা অ্যাপ চালাতে পারবেন, এবং তারপর দেখাবো অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেখানে আপনি কিভাবে ডবল স্ক্রিন করে দুইটা অ্যাপ চালাতে পারবেন। Xiaomi বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের বাম পাশে থাকে মাল্টিটাচ স্ক্রিন বাটন, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করলে এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে অ্যাপগুলো আপনি চালাচ্ছেন, অর্থাৎ এখন যে অ্যাপগুলো রানিং আছে, যেগুলো মিনিমাইজ করা আছে, সেই অ্যাপগুলো এখানে শো করবে। এর উপরে একটা অপশন আছে স্প্লিট স্ক্রিন, সেখানে একটা ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর দেখবেন এখানে লেখা আসবে প্রেস এন্ড হোল্ড অ্যান্ড অ্যাপ দেন ড্র্যাগ ইট হেয়ার, অর্থাৎ আপনি যে অ্যাপটিকে চালিয়ে বাকি অ্যাপগুলো চালাতেছেন সেটিকে এখানে এনে ছাড়তে হবে। আমি এখান থেকে ইউটিউবটাকে চেপে ধরে টেনে উপরে এনে লিখার উপরে ছেড়ে দিলাম। দেখুন এখানে কিন্তু ইউটিউবের ভিডিওটা চলছে এবং নিচে যে অ্যাপগুলো মিনিমাইজ করা ছিল সেগুলোও দেখাচ্ছে। এখান থেকে আপনি যে অ্যাপটিকে চালাতে চান ইউটিউবের ভিডিওর পাশাপাশি সেটিকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করলাম। দেখুন উপরে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো চলছে এবং নিচে ফেসবুকটাও এখানে চলছে। এখানে ফেসবুকের সমস্ত পোস্ট, রিপ্লাই আপনি করতে পারবেন এবং উপরে ইউটিউবের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, সার্চ করেও দেখতে পারবেন। এখন আপনি যদি উপরের ভিডিওটার অংশটুকু ছোট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাবেন, গেলে উপরের ভিডিওটা ছোট দেখাবে। এবং যদি আপনি নিচের অংশটুকুকে ছোট করতে চান বা বড় করতে চান, একইভাবে আপনি এটাকে উপর নিচ করলে নিচেরটাকে ছোট দেখাবে বা উপরেরটাকে বড় দেখাবে। এরপর আপনি যদি চান এখানে ফেসবুকের বদলে অন্য কিছু চালাবেন, সেক্ষেত্রে আবারও মাল্টিটাচ স্ক্রিন বাটনে টাচ করবেন। টাচ করলে এখানে আপনার সমস্ত অ্যাপগুলো যেগুলো রানিং আছে এগুলো শো করবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আবার মেসেঞ্জারটাকে সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু মেসেঞ্জারটাও চলছে এবং উপরে ইউটিউবের ভিডিওও চলছে। এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি সোজাসুজি হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর স্ক্রিনের উপরে ব্যাক টু স্প্লিট স্ক্রিন একটা অপশান, সেখানে একটা ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে নিচে এক্সিট বলে একটা অপশান আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে সোজাসুজি আপনি হোম স্ক্রিনে চলে যেতে পারবেন। এটা গেল Xiaomi ফোনের বিষয়। এখন আসছে আপনার ফোনটা যদি স্যামসাং, হুয়াই, অপ্পো বা অন্য ব্র্যান্ডের কোনো ফোন হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে স্প্লিট স্ক্রিন করে ডবল অ্যাপ চালাবেন। তার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এজন্য যাবেন মোবাইলের প্লে স্টোরে। সেখানে গিয়ে টাইপ করবেন স্প্লিট স্ক্রিন শর্টকাট এবং সার্চ দিবেন। দিলে প্রথমে যে অ্যাপটা আসবে এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করা হলে ফিরে যাবেন ফোনের হোম স্ক্রিনে। সেখানে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে স্প্লিট স্ক্রিন এরকম একটা হোম পেজ আসবে। এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। তার জন্য নিচে স্প্লিট স্ক্রিন ডিজেবল যে অপশানটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর স্প্লিট স্ক্রিন এবং নিচে আছে ওপেন অ্যান্ড্রয়েড সেটিং, ওপেন অ্যান্ড্রয়েড সেটিংস এই অপশানটিতে একটা টাচ করবেন। সেখানে যাওয়ার পর জেনারেল একটা পেজ আসবে, যার নিচে ভলিউম কি শর্টকাট, অ্যাক্সেসিবিলিটি মেনু, ডাউনলোড সার্ভিসেস তিনটা অপশান আছে। এখান থেকে আমাদের অ্যাক্সেসিবিলিটি মেনু এবং ডাউনলোড সার্ভিসেসে কয়েকটা সেটিং করতে হবে। তো প্রথমে যেতে হবে অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশানটিতে। এখানে যাওয়ার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অন করে দিবেন। অন করার সময় যে পারমিশনটি চাবে অ্যালাউ করে দিবেন এবং তারপর ওকে একটা অপশান আসবে, এখান থেকে ওকে করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে ডাউনলোড সার্ভিসেস একটা অপশান আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে স্প্লিট স্ক্রিন একটা অপশান আছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানেও অ্যাক্সেসিবিলিটি একটা অপশান আছে, এটাকে এখান থেকে অন করে দিবেন। এখানেও একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে সোজাসুজি ফিরিয়ে নিয়ে যাবে আপনাকে স্প্লিট স্ক্রিনের হোম পেজে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, মোবাইলের স্ক্রিনের নিচে ডান পাশে কিন্তু একটা নতুন অপশান যুক্ত হয়েছে, যেখানে মানুষ চিহ্ন আছে। স্প্লিট স্ক্রিন হোম পেজে আসার পর এখানে নিচের দিকে অ্যাক্সেসিবিলিটি বাটন একটা অপশান আছে,
এটাতে একটা টাচ করবেন। এখানে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি বাটন এই অপশনটাকে এখান থেকে অন করে দিবেন। অন করার পর এখান থেকে ব্যাক করে হোম স্ক্রিনে চলে যাবেন। আমাদের সেটিংগুলো করা শেষ। এখন আপনি চাইলে আপনার স্ক্রিনকে ডবল করে আপনি দুটো অ্যাপ একসাথে চালাতে পারবেন। আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে প্রথমে ইউটিউব চালালাম। চালানোর পর আমি এখানে ইউটিউবের সাথে আরেকটা অ্যাপ চালাতে চাই। তার জন্য মোবাইলের নিচে ডান পাশে যে মানুষ অপশানটি আছে সেখানে টাচ করবেন। সেখানে টাচ করলে এখানে আপনার ফোনের যে অ্যাপগুলো রানিং আছে অর্থাৎ মিনিমাইজ করা আছে সে অ্যাপগুলো শো করবে। এখান থেকে আপনি যেটা চালাতে চান সেটাকে চয়েস করবেন। আমি এখান থেকে ফেসবুককে চয়েস করলাম। দেখুন উপরে কিন্তু ইউটিউব চলছে, ইউটিউবের ভিডিও চলছে এবং নিচে ফেসবুকটাও চলছে। আপনি চাইলে এখন উপরের অংশটুকু ছোট করতে পারেন টেনে, অথবা বড় করতে পারেন, বা নিচের অংশটুকু ছোট বড় করতে পারেন এভাবে। একবার আপনি যদি ফেসবুকের এই জায়গায় অন্য আরেকটি অ্যাপ চালাতেছেন সেই ক্ষেত্রে নিচে যে মানুষ অপশানটি আছে সেখানে দুইবার টাচ করতে হবে। টাচ করলে এখানে আবারও আপনার মিনিমাইজ করা সকল অ্যাপগুলো আসবে। এখান থেকে আপনি ফেসবুকের জায়গায় অন্য কিছু চেঞ্জ করে নিতে পারেন। এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য সোজাসুজি হোম বাটনে একটা টাচ করবেন। হোম বাটনে টাচ করলে স্ক্রিনের উপরে লেখা দেখতে পাবেন একটা অপশান ব্যাক টু স্প্লিট স্ক্রিন, সেখানে একটা টাচ করবেন। এখানে টাচ করলে নিচে এক্সিট একটা অপশান পাবেন, সেখানে একটা টাচ করবেন। সেখানে টাচ করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে আসার পরে নিচের দিকে খেয়াল করুন মানুষ অপশানটি এখনও আছে, অর্থাৎ স্প্লিট স্ক্রিন এখনও চালু আছে। আপনি এখন যে কোনো সময় চাইলে একসাথে দুটো অ্যাপ বা তার অধিক অ্যাপ ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি স্প্লিট স্ক্রিন বন্ধ করতে চান সেই ক্ষেত্রে স্প্লিট স্ক্রিন শর্টকাট অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পর এখানে স্প্লিট স্ক্রিন ইনেবল যে অপশানটি আছে এটাকে ডিজেবল করে দিবেন। দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে যে মানুষ অপশানটি আছে সেখানে টাচ করবেন। এখানে টাচ করার পর অ্যাক্সেসিবিলিটি সেটিং একটা অপশান আছে সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু যেটা অন আছে এটাকে অফ করে দিবেন। নিচে স্টপ আসবে, স্টপ করে দিবেন। এরপর ব্যাক করে হোম স্ক্রিনে চলে যাবেন। দেখুন এখানে কিন্তু মানুষ অপশানটি আর নেই, অর্থাৎ স্প্লিট স্ক্রিন শর্টকাট অ্যাপটি এখন বন্ধ আছে। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।